কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনীতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশই। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের এক জটিল হিসাব নিকাশ প্রতিফলিত হয়। 1947 সালে বিভক্তির পর থেকেই দুদেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময় একাধিক যুদ্ধের জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখেছে। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছনে, 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। সৈন্য সংখ্যা বেশিকার। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্কটহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। সে প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $83 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থবছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনা সংখ্যাও এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি, অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600টি এবং ভারতের সেখানে 264টি। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাঁজোয়া যান 1,48,594টি, টোড আর্টিলারি বা টেনে নেওয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি, টোড আর্টিলারি 2,629টি। নৌবাহিনীর রণতরীতেও এগিয়ে ভারত। শুধুমাত্র মাইন ও ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে ভারতের নৌবাহিনীর মোট 293টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 2টি বিমান বাহিনীর রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধজাহাজের মধ্যে বিমান বাহিনীর রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। ভারতের বিমান বাহিনীর রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনের 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনী রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট 2,229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে 1,399টি। পাকিস্তানের কাছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। পাকিস্তান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। JF-17 হলো হালকা, সব আবহাওয়ায় দিন রাত ব্যবহারের উপযোগী যুদ্ধ বিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি যৌথ উদ্যোগে তৈরি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশপথে 115 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ 2000 এর অত্যাধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। যুদ্ধ বিমানের বাইরেও ভারতে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার, 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তানে রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্কটহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে।
সে প্রতিবেদন অনুযায়ী ভারতের আনুমানিক ৭২টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে আর পাকিস্তানের আছে আনুমানিক ১৭৬টি। তবে দুই দেশের কয়টি ওয়্যারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায় না। এই SIPRI এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে, অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে। ক্ষেপণাস্ত্রের ধরন ও দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতা সম্পর্কে জানা যায় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ টেকনিক্যাল ও স্বল্প মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের ৬০ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, গজনবি, রাদ, বাবর ও শাহিন-1। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে গৌরী-1, গৌরী-2, আবাবিল, শাহিন-1 ও শাহিন-2 উল্লেখযোগ্য। আবাবিল ও শাহিন-3 একসাথে কয়েকটি ওয়্যারহেড বহনে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্যানবেরার ন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক ও প্রতিরক্ষা বিষয়ে শিক্ষক ডক্টর মনসুর আহমেদের মতে আবাবিল দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে ভারতে রয়েছে পৃথ্বী সিরিজ, অগ্নি সিরিজ, নির্ভয়া, ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা ৭ থেকে ৮,০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপিত K-15 বা B-5 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ৭০০ কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। ২০২২ সালে একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। ২০২৪ সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ ১৫০০ কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির ৫ গুণ দ্রুত চলে, আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা ৩ গুণ হয়। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সাবমেরিন ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচর বৃদ্ধি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি একটি সংবাদ মাধ্যমকে জানান, আগামী ২ থেকে ৪ বছরের মধ্যে ভারতের কাছে প্রায় ৫,০০০ ড্রোন থাকবে। তার মতে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, যা সক্ষমতার জায়গার ভিন্ন ভিন্ন এবং ১০ থেকে ১১ ধরনের ভিন্ন ব্র্যান্ড ও মডেল রয়েছে তাদের। ২০২৪ সালে অক্টোবর মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে $৩.৫ বিলিয়ন চুক্তিতে ৩১টি প্রেডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল এবং ভয়ঙ্কর ড্রোন বলা হয়। একই সাথে $৫০ কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইল কেনা হবে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার ১, ২, ৩, বুরাক ও শাহপার ৩ মাঝারি উচ্চতায় ৩ ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম। বুরাক ২০১৫ সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। উকাব মূলত নজরদারি ও ছোট লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহৃত হয়। রাহুল বেদির মতে পাকিস্তান তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে, তবে তারা জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে।